শাহাবুদ্দিন চুপ্পু শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। এর মধ্যে শুধু সীমাবদ্ধ নন তিনি, কারণ বাংলাদেশের ইতিহাসে অনেক রাষ্ট্রপতি চলে গেছেন, আসবেন, যাবেন, এটাই একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কেন ইতিহাসে ব্যতিক্রম ধর্মী একটি নাম, চলুন সেটা জেনে নেওয়া যাক। মোহাম্মদ শাহাবুদ্দিন চমক জাগানো উত্থান, অসহায় প্রস্থান, তাকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত সবাইকে অবাক করেছিল। ইতিহাস কিভাবে মনে রাখবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ক্রান্তি লগ্নে নানামুখী চাপ আর গঞ্জনার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে ৩ বছর ৩ মাস কাটিয়ে মেয়াদপূর্তির আগেই বিদায় নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। 90 পরবর্তী বাংলাদেশে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি, যাকে মেয়াদ পূর্তির আগেই ইস্তফা দিতে হলো। এই সময় আর কোনো রাষ্ট্রপ্রধানকে এত বিচিত্র অভিজ্ঞতা আর এতটা কঠিন সময় পার করতে হয়নি। বঙ্গভবন বাসের এই ৩৯ মাসে শাহাবুদ্দিন 2টি জাতীয় নির্বাচন দেখেছেন, 3 জন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন, নজিরবিহীন এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে একজন সরকার প্রধানের দেশ ত্যাগের সাক্ষী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর তাকে ক্ষোভ পুষে রাখতে হয়েছে বুকের মধ্যে। সাংবিধানিক নিয়ম রক্ষার খাতিরে নিজের রাজনৈতিক মতাদর্শের বিপরীত বয়ান উচ্চারণ করতে হয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে। দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলতে হয়েছে, আমার ভালো লাগে না। কিন্তু 2024-25 সালের ঝঞ্ঝামুখর ওই সময়ে পদত্যাগ করার বাস্তবতাও তার ছিল না। গত 3.5 দশকে আর কোনো রাষ্ট্রপ্রধানকে এতটা অসহায় পরিস্থিতিতে দেখেনি বাংলাদেশ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বা সরকারের প্রভাবশালী কোনো মন্ত্রী নন, জাতীয় রাজনীতিরও প্রথম সারির পরিচিত মুখ নন। এমন একজনকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দেওয়া হবে তা খুব কম মানুষই অনুমান করেছিলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য সরকার প্রধানের ডাক পেয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও সম্ভবত বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশনে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু 2024 সালের রাজনৈতিক ঘটনা প্রবাহ তার দায়িত্ব পালনের বাস্তবতাই বদলে দেয়। পরবর্তী 2 বছরে তিনি এমন সব ঘটনার মুখোমুখি হন যার নজির বাংলাদেশে খুব কমই রয়েছে। ইতিহাসের পাতায় কারো কারো নাম থেকেই যায়, হয় সেটা ভালো কাজের জন্য অথবা মন্দ কাজের জন্য। বিকজ হিস্ট্রি ক্যান সে, ইতিহাস কথা বলতে পারে। আমি সোহেল মাহবুব, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আবারও কোনো একটা বিষয় নিয়ে